ঘড়ির কাঁটা তখন অনেকটাই এগিয়ে গিয়েছে। সন্ধ্যা 7:30টার প্রতিশ্রুতি পেরিয়ে রাত প্রায় 10:15। অপেক্ষার দীর্ঘ সময় যেন জমে উঠেছিল এক অদৃশ্য উত্তেজনায়। হঠাৎই সেই প্রতীক্ষার অবসান। চ্যাম্পিয়ন দলটি যখন অনুষ্ঠান স্থলে পৌঁছালো, চারপাশ যেন এক ঝলকে জীবন্ত হয়ে উঠল। করতালির শব্দ, উল্লাসের ঢেউ আর ফুল হাতে দাঁড়িয়ে থাকা বাফুফে কর্মকর্তাদের অভ্যর্থনা মিলিয়ে তৈরি হলো এক আবেগঘন দৃশ্যে। এক এক করে মঞ্চে উঠতে থাকলেন সেই স্বপ্নযাত্রার নায়করা। কেউ হাঁটছেন দীপ্ত ভঙ্গিতে, কেউ বা চোট নিয়েও থামেননি। প্যাচে ভর দিয়ে মঞ্চে উঠে এলেন আশিক। এরপর যখন মঞ্চে আসেন সাফের সেরা গোলরক্ষক ইসমাইল হোসেন মাহিন, তখন করতালির শব্দ যেন আরও জোরে প্রতিধ্বনিত হয়। নাম ঘোষণা হতে থাকে আর প্রতিটি নামের সঙ্গে বাড়তে থাকে উত্তেজনা। কিন্তু ডেকলান সুলেমানের নাম উচ্চারিত হতেই যেন পুরো গ্যালারি বিস্ফোরিত হয় আনন্দে। সেই উচ্ছ্বাসের ঢেউ থামার আগেই সবশেষে মঞ্চে আসেন রোনান সুলেমান। দুজনকে ঘিরে তৈরি হয় এক অন্যরকম আবেগ। ভবিষ্যতের স্বপ্ন যেন তাদের কাঁধেই ভর করে দাঁড়িয়ে আছে। ট্রফিটি যখন মঞ্চের সামনে আনা হয়, তখন চারদিকে একটাই আওয়াজ, বাংলাদেশ বাংলাদেশ। সেই ধ্বনি শুধু একটা স্লোগান নয়, এটি ছিল গর্বের প্রকাশ। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। অনুষ্ঠানের এক পর্যায়ে মঞ্চে ওঠেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এক সময় যিনি নিজেই মাঠে নেতৃত্ব দিয়েছেন, আজ তিনি রাষ্ট্রের প্রতিনিধি হয়ে দাঁড়িয়ে আছেন নতুন প্রজন্মের সামনে। খেলোয়াড়দের সঙ্গে করমর্দন করতে করতে হঠাৎই তার স্মৃতি ফিরে আসে 2003 সাল। ঢাকার সেই ফাইনাল, টাই ব্রেকারের উত্তেজনা আর নিজের হাতে রুখে দেওয়া একটি শট। মাহিনের সেভের মধ্যে যেন তিনি খুঁজে পান নিজেরই অতীতের প্রতিচ্ছবি। শুরুতে জাতীয় সঙ্গীতে পুরো পরিবেশকে এক ধরনের গাম্ভীর্যে আবদ্ধ করে। এরপর বড় পর্দায় ভেসে ওঠে সাফ জয়ের প্রতিটি মুহূর্ত, গোল, সেভ, উল্লাস সব কিছু মিলিয়ে যেন আবারও বেঁচে ওঠে সেই ম্যাচগুলো। তারা দ্বিতীয়বার অনূর্ধ্ব-20 পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব নিয়ে অধিনায়ক মিঠু যখন মঞ্চে দাঁড়ান, তখন তার চোখে মুখে স্পষ্ট গর্ব আর দায়িত্ববোধ। এদিন আমিনুল হক জানান, এই সাফল্য ধরে রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ, আর খুব শিগগিরই সরকারিভাবে এই দলকে সম্মাননা দেওয়া হবে। একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, রোনান ও ডেকলান খুব শিগগিরই জাতীয় দলের জার্সিতেও দেখা যেতে পারে। প্রবেশপথে বিশাল বিলবোর্ড, চারিদিকে আলোর ঝলকানি। মঞ্চের পেছনে সাফল্যের গল্পগুলো ভেসে উঠছে একের পর এক। বড় অক্ষরে লেখা চ্যাম্পিয়ন শব্দটি যেন পুরো আয়োজনের সারমর্ম হয়ে দাঁড়ায়। শেষে তাবিদাওয়াল কণ্ঠে শোনা যায় ধীর উচ্চারণ, চেষ্টা, দেশপ্রেম আর ঐক্য থাকলে বাংলাদেশকে কেউ থামাতে পারবে না। সেই মুহূর্তে মনে হয় এটি শুধু একটি দলের জয় নয়, এটি একটি দেশের স্বপ্ন দেখার সাহস। আর সেই স্বপ্নের নাম বাংলাদেশ।